এবার মেয়েদিকে একবার ঘোর তো। উরে বাবা রে, তো নতুন বউ, কি সুন্দর লাগছে। মা হয়ে বলতে নেই, তাও বললাম। তুই যখন শাড়িটা পরে ভিডিও করছিলিস না অনু, তখনই বলতাম আমি যে এরম, কিন্তু তোর ফোনটা তোর কাছে ছিল, আমি তো করতে পারিনি, বলতে পারিনি। হ্যাঁ, বউ বউ লাগছে, নতুন বউ। এমনিতে তো বউ হয়ে গেছো, তার মধ্যে লাল হলুদ শাড়ি পরেছো, আরো ভালো লাগছিল। কি বললো কাকিমা, কি বললো দিশানির মা, কি বললো লাস্টের কথাটা? নতুন বউ বউ লাগছে, তারপরে ও এমনিতে তো বউ হয়ে গেছো, মানেটা কি? তার মানে কি সব কি নাটক চলছে? বিয়ে কি হয়নি? কাকিমা তুমি এই কথাটা কেন বললে? এই কথাটা তুমি কেন বললে আমাকে? বন্ধুরা বারবার আমাকে এই ভিডিওটা দেখতে বলেছিল, লিঙ্ক শেয়ার করেই যাচ্ছে, বাট আমার দেখা হয়নি। যখন আমি দেখলাম তখনও তাদের কথাগুলো ভাবলাম যে তারা তো ঠিকই বলেছে, তাদের কথার মধ্যে যুক্তি আছে। আচ্ছা, সমাধি আমাকে লিখেছে হোয়াটসঅ্যাপে, সমাধি যার বিয়ে হয়ে যাবে তার মা বলছে তোকে তো নতুন বউ বউ লাগছে, সে তো নতুনই বউ, তাকে তো নতুন বউই লাগবে। তারপরে কথাটা ঘোরাবার জন্য বলছে এমনিতে তো তোমার বিয়ে হয়েই গেছে। পয়েন্ট টু বি নোটেড। ইয়েস, তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। পয়েন্ট টু বি নোটেড, একদম নোট করো বিষয়টা। আমিও ভাবলাম কাকিমা, ও দিশানির মা, নেকু কাকিমা, এটা তুমি কি বলছো? এটা নাকি তুমি আগেও বলেছো। সেই ভিডিওটা আমাকে পাঠিয়েছিল, বাট আমার সেটা ভিডিওটা আমি করে উঠতে পারিনি। আমি দেখেছি ভিডিওটা, তুমি সেখানেও বলেছো তোকে না নতুন বউ লাগছে। আরে দিশানির তো বিয়ে হয়েছে, তাকে তো নতুন বউ লাগবেই। তুমি কেন বারবার এই কথাটা বলো? মানে আমি না একটুখানি মানে এই ভিডিওটা দেখার পরে আমার একটুখানি ডাউট হচ্ছে, যাদের বাড়ির মেয়ের বিয়ে হয়ে গেছে তার মা বলছে তোকে তো নতুন বউ বউ লাগছে, মানেটা কি? নতুন বউ তো সে বটেই, তার তো বিয়ে হয়ে গেছে, নতুন বউ তো তাকে এমনিতেই লাগবে। তোমার কথাটা না আমি বুঝতে পারছি না কাকিমা, তুমি কি বলতে চাইছো? আবার বিষয়টাকে ঢাকার জন্য পট করে বলছো হ্যাঁ তোমার তো বিয়ে হয়েই গেছে। তো এই জায়গাটা আমাদের কিন্তু একটুখানি সন্দেহ লাগছে বন্ধুরা, সন্দেহ লাগছে। কিন্তু পাড়ার লোককে এতই ভুল বলবে? পাড়ার লোক তো বলছে সবসময় শাঁখা সিঁদুর পরেই থাকছে, শুধু ক্যামেরার সামনে আসছে বলে তা নয়, ও সবসময় শাঁখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে। আর একটা কথা, দিশানি যেভাবে ন্যাকামোটা করছে জাস্ট মেনে নেওয়া তো যাচ্ছেই না। দিশানির মা যেভাবে ন্যাকামোটা করছে মেনে নেওয়া যাচ্ছে না। কিন্তু কথাটা হলো এই যে মানে জামাই নাকি দিনের বেলায় আসে না, সবাই বলছে জামাই কেন দিনের বেলায় আসে না? ওদের বাড়িতে দিশানির বর আসে, কিন্তু দিনের বেলায় মানে আওয়াজ পাওয়া যায় না। ঘর জামাই যদি থাকে তাকে তো সারাক্ষণ 24 ঘন্টা শ্বশুর বাড়িতে আওয়াজ পাওয়া যাবে। আর একটা ছেলে আছে তাই না, দিশানির বাবা যেহেতু থাকে না, দিশানির বাবা কাজের জন্য বাইরে থাকে, মাঝে মাঝে আসে। দিশানির বাবার গলা তো গোটা পাড়ার লোকই ধরো চিনে ফেলেছে, এবং আরও একটা লোকের, আর একটা ছেলেরও গলা হেভি সুন্দর চিনে ফেলেছে। মাঝে মাঝে শুনতে পাওয়া যায় ঠিক রাত্রেবেলায়, ছুটির 2 দিন আগের থেকে, ঠিক আছে। তো যাই হোক, সেই বিষয়টা আমি এখানে নাই বা বললাম। কিন্তু দিশানির বর ঘর জামাই থাকে, রাতের বেলায় কেন জামাইয়ের আওয়াজ সপ্তাহে 2 দিন পাওয়া যায়, তার মধ্যে কেন পাওয়া যায় না? আর সারাদিনের মধ্যে কেন বরের আওয়াজ পাওয়া, মানে দিশানির বরের আওয়াজ পাওয়া যায় না? এটা পাড়ার লোকের দাবি। হ্যাঁ, পাড়ার লোকের সাথেও তো আমার যোগাযোগ আছে। ওই যে কাকিমা বলে না সিসি ক্যামেরা, ইয়েস কাকিমা সিসি ক্যামেরা, ইয়েস তোমার পাশের বাড়ি একদম রিপোর্টার, আমার একদম ভালো কিন্তু রিপোর্টার, একদম কথার দাম রাখে। তারা একদম চোখ চেয়ে বসে থাকে, চোখ চেয়ে সত্যিটা বার করার জন্য। তো যাই হোক, এইটা হলো কথা, একটুখানি আমাকে বলবে। আর দিশানি একটু বলবি, তোর বর ঘর জামাই থাকে, জামাইয়ের আওয়াজ সারা সপ্তাহের মধ্যে 2 দিন কেন পাওয়া যায়, আর সবকটা দিন কেন আওয়াজ পাওয়া যায় না? তাও আবার আওয়াজ পাওয়া যায় রাত্রেবেলায়। এ রাতে এ মৌসম নদী কা কিনারা এ চঞ্চল হাওয়া, এ রাতে এ মৌসম নদী কা কিনারা এ চঞ্চল হাওয়া। হ্যাঁ, রাত্রেবেলায় কেন পাওয়া যায়? ডাল মে তো থোড়া কালা নেই হে বন্ধুরা, পুরাই কালা হে ঘর জামাই। আর বাই দাবে বন্ধুরা, যখন দিশানিকে আমরা দেখি স্কুটি করে, ওর মাকে আর ওকে, জামাইটা কি করে? ঘরই কি পাহারা দেয় নাকি? ঘর জামাই বলে কি ঘরের বাইরেও বেরোয় না? পাবলিককে বোকা বানাতে বসেছো, আমরা বোকা সেজে আছি তাই না? এখানে একটুখানি পালবাড়ির কুত্তাকেও দেবো, ঠিক আছে, এই ভিডিওটাতে। তার আগে আমি একটু দিশানিকে বলি। তো বিষয়গুলো কিন্তু একটু সন্দেহজনক লাগছে, ঠিক আছে। আমরা যেটা মিন করছি, দেখো সপ্তাহে তার 2 দিন ছুটি থাকতেই পারে, শনি রবি, মানে যে কাজটা ও করে। কিন্তু যদি অন্য ছেলে হয়ে থাকে, ঘর জামাই থাকে, দিশানি যাচ্ছে সব জায়গায়, তার মাকে নিয়ে, বান্ধবী ললিতাকে নিয়ে, তার বরকে নিয়ে যাচ্ছে না, বা মুখ দেখাবে না তো ঠিক আছে, কিন্তু বোঝা তো যায়, সবসময় তার মাকেই বোঝা যায়। আরও একটা কথা তোমরা নোটিস করে দেখবে, ঠিক আছে,
দিশানির মা সবসময় থালা সাজিয়ে দিশানির জন্য আনে, এই অনু এই নে তোর গরম গরম গিলে মেটে কষা রুটি মিষ্টি আর পেঁয়াজ, ঠিক আছে? জামাইয়ের থালি কেন দেখায় না? বন্ধুরা, ডাল মে থোড়া কালা নেই পুরাই কালা হয়। পাবলিককে বোকা বানাতে বসেছো তোমরা। এবার আসি আর একটা কথায়, এই যে নতুন বউ একদমই দিশানিকে লাগে না কাকিমা। নতুন বউ লাগছে না। নতুন বউয়ের ওইটুকু সিঁদুর কেন? শীতের একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্য আমার, এ জীবন পূর্ণ হলো। শীতের একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্য আমার। তো দিশানির শীতের সিঁদুর শুরু থেকেই দেখে আসছি, কেমন যেন লাগে। নতুন বউ তো লাগেই না। একটা নতুন বউয়ের দেখবে একটা কালো ঝিনিকে, মানে কালো ঝিকানি মেয়েকেও শাড়ি পরলে সিঁদুর পরলে সেই অপসরা লাগে, এটা সত্যি কথা। আর সেখানে দিশানি দেখতে তো সুন্দর, খারাপ তো বলে কোনো লাভ নেই, যেটা সত্যি সেটাই। তো সেখানে একটা মেয়ে শাড়ি পরবে, সিঁদুর পরবে, চুলটাকে ওরকম করে তুলে, তারপরে ঠিকঠাক মানে গায়ে গলায় সোনার জিনিসও দেখতে পাই না। ও ঘর জামাই তো কিছু দিতে পারে না, তাই না? হ্যাঁ তাই না? তাই কি বন্ধুরা, নতুন বউ লাগছে? দিশানির মা আলতু ফালতু কথা বলে। ও কাকিমা, তোমার মেয়েকে নতুন বউ লাগে না, ঠিক আছে? নতুন বউ লাগেই না। তোমার মেয়েকে যেমন বিয়ের আগে ছিল সেরকমই লাগছে। জানি না কেন বিয়ে তো হচুকে করে ফেলেছে। সৌরভের সাথে নয়, সৌরভের সাথে করলে একটু মাইন্ড ঠিক থাকতো। অন্য ছেলের সাথে বিয়ে করেছে না, ঘর জামাই, শ্বশুরের অন্ন ধ্বংস করে। মানে দিশানি সারা জীবন বাপের ঘরে বসেই অন্ন ধ্বংস করে যাবে, বাপ মা যতদিন থাকবে। তারপরে বরকেও ইনকাম করে খাওয়াতে হবে। দিশানির কপালটা না সত্যি কি পোড়া, এ কপাল পোড়া। কি জানো, পোড়া মনে ভাঙা বাসি, গানটা ভুলে গেছি, ঠিক আছে? নাগর আমার, নাগর আমার, কে জানে গানটা ভুলে গেলাম। গানটা খুব সুন্দর গান ছিল, ঠিক আছে? তো যাই হোক, গানটা আর পেটে আসছে, মুখে আসছে না। তো সেটাই হয়েছে দিশানির অবস্থা। তো কিছুটা মানুষ বুঝতে পারে, বোকার নয়। এবার আসে একটু পালবাড়ির কুত্তাকে বলতে। পালবাড়ির কুকড়া চুলে তোর সমুদ্র ঢেউ খেলে। সেই কুকড়া চুলে কি জানো, বেশ গানটা ভুলে গেছি। তো এই কুকড়া চুলে সমুদ্র ঢেউ খেলে, সমুদ্রের মধ্যে গিয়ে বইয়ের ন্যাংটা দেখিয়ে ভিউজ কামাতে নামে না। আমি গানটা তারা রেডি করি। তোর কুকড়া চুলে সমুদ্র ঢেউ খেলে, সেই ঢেউ খেলাতে বউকে নামিয়ে ন্যাংটা পানা করে। সেই ন্যাংটা পানা দেখিয়ে কুকড়া পালবাড়ির কুত্তা ভিউজ কামাই গো। কুকড়া চুলে তোর সমুদ্র ঢেউ খেলে। এই কুকড়া কুত্তাটাকে, পালবাড়ির কুত্তা আছে কতগুলো, তার মধ্যে এই যে একটা পিস বলেছিল পালবাড়ির মেয়ে নোংরা। দেখো আমি একটা কথা বলি, একটা নোংরা মানুষ আরেকজনকে নোংরা বললে ঠিক মানায় না। তো পালবাড়ির মেয়ে নোংরা সেটা আমরা সবাই জানি, আমরা দেখেওছি। তার মায়ের জন্য মেয়েটা কত নিচে নেমেছে, কিন্তু তার বউ কি করছে, সমুদ্রের মধ্যে একদম, সরি সমুদ্র নয়, ওই জলের মধ্যে নেমে পুরো উলঙ্গ হয়ে দেখিয়ে সেটা আবার ভিডিওর মধ্যে ক্যাপচার হচ্ছে। বা তোর বউটা তো আর একটা নেংটি রে, ম্যাও দিয়ে একটা নাম আছে, ঠিক আছে? ম্যাও। তো তোর ম্যাও তোর নোংরা নেংটি রে। তোর বউয়ের এই নেংটিপানা দেখে ভিউজ কামাচ্ছিস ফেসবুক পেজে। পালবাড়ির মেয়েকে তো খুব বলেছিলিস নোংরা মেয়ে ছেলে, নেংটি, ছোট ছোট পোশাক পরে। ওই ছোট ছোট পোশাক পরা মেয়েদেরকে আমি সহ্য করতে পারি না। তো তোর বউ কি ছোট ছোট পোশাক পরে জলে নামছে, উদম হয়ে যাচ্ছে, সব দেখা যাচ্ছে, শুধু ওই প্যান্টির ওইটুকু ছাড়া, ওইটুকুতে ওই সোনাটা ঢাকা আছে, তাই যদি ওইটাও না পড়তো সোনাটাও দেখা যেত। কুকড়া চুলে তোর সমুদ্র ঢেউ খেলে। নোংরামোর একটা লিমিট থাকে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াটা গন্দিকে করার জায়গা নয় রে কুকড়া, ঠিক আছে? পালবাড়ির কুত্তা, সোশ্যাল মিডিয়াটা নোংরা। মানে এই যে কিছু কিছু মেয়েগুলো আছে, কিছু মনে করো না, মেয়েগুলোর থেকেও এদের এই যে বয়ফ্রেন্ড বলো, বরগুলো বলো, বইয়ের অর্ধেক বাজারে বিক্রি করার জন্য উঠে পড়ে লেগে থাকে। আমি জানি না বইয়ের অর্ধেক দেখিয়ে টাকা ইনকাম করার কি মানে এদের স্বাদ আমি বুঝতে পারি না। কেন দুটো হাত তো দিয়েছে, পুরুষ তো, ইনকাম কর। বইয়ের ন্যাংটাপানা দেখিয়ে কেন রে? কিছু কিছু পুরুষ আছে আমি দেখছি, গার্লফ্রেন্ড বলো বয়ফ্রেন্ড বলো, সব থেকে গার্লফ্রেন্ডগুলোকে ইউজ করছে বয়ফ্রেন্ডগুলো। আর এই যে অপরাজিতার বরকে দেখে তো বুঝতে পারছো, অপরাজিতার বরও ওর বউকে একদম রাস্তায় নামিয়ে দিয়েছে পেছন দোলাতে, পাছারে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াটা এদের হয়ে গেছে কি বলতো এখন। আরে সোনাগাছিতে যেটা দেখা যেত আগে, এখন সোনাগাছিতে তো আমরা শুনেছি, আমরা দেখতে কখনোই পাইনি। যেসব নোংরা ছেলেপিলেরা যেত তারাই দেখতে পেতো, বাট এখন হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। একদম এই প্ল্যাটফর্মটা একদম নোংরা পানা করতে শুরু করে দিয়েছে। এরা আবার অন্যের বিচার করে। নোংরাগুলো কি করে অন্যের বিচার করতে পারে বন্ধুরা, আমার জানা ছিল না, ধারণার বাইরে। সত্যি কথা বলতে এক কথায় এদের কোনো জাত নেই, এদের কোনো ক্লাস নেই। এরা কোন মানে অ্যাকচুয়ালি এরা যেখান থেকে বিলং মানে করে সেখানকার কালচারগুলো একদম ভালো নয়। সেই কালচারটা যদি ভালো হতো আজকে তারা নিজেরাও ভালো, তার বউদের এসব নোংরাপানা দেখিয়ে ভিউজ কামানোটা কিছু কিছু পুরুষদেরকে বলছি এবার তোরা বন্ধ করলেই মনে হয় ভালো হয়, ঠিক আছে? আর কিছু কিছু মেয়েদেরকে বলছি নিজেদের সম্মান যদি ঢাকতে না পারো তাহলে কিন্তু
তোমার সম্মান থাকবে না, ঠিক আছে? তুমি এটা ভেবো না হাফ ড্রেস পরবো, নিচে ফাঁকা ওপর ঢাকা, ওপর ঢাকা নিচে ফাঁকা, এসব ড্রেস পরে যদি ভাবো আমি সম্মান পাবো, কেউ তোমাদেরকে সম্মান করবে না, অসম্মান করবে। যখন অসম্মান করবে তখন এটা বলতে বসো না আমাকে কেন অসম্মান করলো। অবশ্যই একটা মেয়েদের শরীর ঢাকা থাকা উচিত, ঠিক আছে? শাড়ি পরলে একটা মেয়েকে ভালো লাগে, কিন্তু এমন করে ড্রেসগুলো পরো, হ্যাঁ শাড়ি পরেও নোংরাপানা চলছে, বুকের একদম প্রজাপতির খাজ দেখাবার জন্য সব একদম নেমে পড়ছে। আমি বুঝতে পারি না এরা বুকের খাজ দেখাতে এত ভালোবাসে কেন, আর হাঁটুর ওপরে এইটুকুটুকু পরে এই জ্যাঙে মানে থাই দেখি এরা কি করতে চায় আমি জানি না ভাই। সোশ্যাল মিডিয়া বলো না, বাস্তব জীবনগুলো তো এরকম নোংরাপানা চলছে, ছি দেখলেই ঘৃণা লাগে। একটা মেয়েকে ভদ্র লাগে পোশাক, ভালো করে পোশাক পরে, আমি শর্ট ড্রেসটাকে অসম্মান করছি না, কিন্তু সেই ড্রেসটাকে ভদ্রভাবে পরো। ওরকম অভদ্রভাবে পরে নিজেকে ভাইরাল করা, নিজেকে সেলিব্রিটি করার একদম উচিত নয়। আর নিজেকে ভেবো না যে আমাকে সম্মান করবে, আমি সম্মানীয় ব্যক্তি, তোমাকে কেউ সম্মান করবে না ওই ড্রেস পরে। আমি প্রত্যেকটা মানুষকে বললাম, আর পালবাড়ির কুত্তা তোর বাড়িতেও তো ওই এক পিস পালবাড়ির মেয়ের মতো ছুটে গেছে, এবার কি বলবি রে, কি বলবি ম্যাও? চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।